হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল জ্ঞান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আপনি রিটার্ন সাবমিট করার পর কীভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার এটি সাবমিট হয়েছে কিনা, ভেরিফাই করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ওয়েবসাইটে এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন etaxnbr.gov.bd তে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এখানে আপনার অনেক হোম পেজে চলে আসছে। তারপর এখানে দেখেন ইটিনে ক্লিক করে ইটিন তৈরি করতে পারবেন, রিটার্ন দিতে পারবেন। তারপর রিটার্ন ভেরিফাই এখানে রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টিন নম্বর অর্থাৎ টিন সার্টিফিকেট যেটি রয়েছে আপনার উপরে দেখবেন আপনার টিন নম্বর দেওয়া থাকে। সো সেটি আপনি দিবেন। দেওয়ার পর আপনার এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার, সো এখানে দিবেন আপনার কোন ইয়ারে আপনি রিটার্ন অর্থাৎ জিরো রিটার্ন সাবমিট করেছিলেন সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার রয়েছে দেখেন ক্যাপচার রয়েছে, সো এটি আপনি দিবেন D1 মেবি। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন। সো আমার এখানে ক্যাপচারটি ভুল রয়েছে, তারপর আবার দিব ROFLY। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখেন এমডি নুমান আহমদ বেয়ারিং তারপর নাম্বার হ্যাজ ফিল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন হ্যাজ বি অ্যাসেসমেন্ট অফ দ্য ইয়ার ইউজিং ই রিটার্ন সিস্টেম। সো আমার এখানে আমার অ্যাপ্লাই অর্থাৎ ই ভেরিফাই হয়েছে, অর্থাৎ আমি যে জিরো রিটার্ন দিয়েছিলাম সেটি সাবমিট হয়েছে অর্থাৎ কনফার্ম হয়েছে। সো এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার যে জিরো রিটার্ন সাবমিট করেছিলেন সেটি হয়েছে কিনা। সো এটি অনলাইনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন জিরো রিটার্ন হয়েছে কিনা। সো ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামতটি জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।